হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি বেগুন দিয়ে একটা খুব সুন্দর, মুখরোচক, মজাদার এবং ঝটপট তৈরি করা যায় এরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো বেগুনটাকে আমি প্রথমে ওয়াশ করে নিয়েছি এবং এরপর এভাবে ছোট ছোট চাকা চাকা করে কেটে নেব এবং সেটা পাতলা পাতলা হবে, মোটা মোটা হবে না। এবং একটু ভালো করে দেখে নিতে হবে ভেতরে পোকা আছে কি না। সাধারণত বেগুনের ভেতরে পোকা থাকে, তো কাটলেই বোঝা যাবে পোকা আছে কি না। তো আমি এভাবে প্রত্যেকটা বেগুনকে এভাবে প্রত্যেকটা কেটে নেব চাকা চাকা করে। আর বড় বেগুন হলে এভাবে কেটে মধ্যেখান দিয়ে ফালি করেও নেওয়া যায়, অথবা অ্যাজ ইট ইজ এভাবে গোল গোল করে রাখা যায়। তো এইভাবে রাখলে সবচেয়ে ভালো হয়। আবার অ্যাজ ইট ইজ যদি মধ্যেখানে কাট দেওয়া যায় সেটাও ভালো। তো এইভাবে আমি সবগুলো বেগুন কেটে নেব। দুটো বেগুন নিয়েছি এখানে, দুটো বেগুনই কেটে নেব। নেয়ার পরে এটাকে একটা পাত্রে রেখে দেব। তো এখন একটা কথা বলে রাখি, এই বেগুনটা আমি জাস্ট লবণ, হলুদ আর মরিচ দিয়ে একটু ম্যারিনেট করে নিয়ে এটাকে ভেজে নেব। এখানে আর অন্য কোনো মশলা, জিরা ধনা গুঁড়ো দেব না। আর সামান্য পরিমাণ একটু তেল দিয়ে নিয়েছি, জাস্ট একটু মশলাগুলো যাতে বেগুনের গায়ে গায়ে লেগে যায় সেজন্য ভালোভাবে, এবং এটা একটু ভালো থাকে এবং খেতেও ভালো লাগে। তো এইভাবে মশলাগুলো মেখে আমি এক সাইডে করে রেখে দিলাম। এরপর বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, কারণ পানি ছেড়ে যায় যেহেতু লবণ আছে। তারপর এগুলোকে ভেজে নেব, আমি একটার পর একটা ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যাতে সিদ্ধ হয়ে যায়, আবার পুড়ে না যায়, আবার সিদ্ধ না হয় এরকম নয়। অনেক সময় কালার রাখতে গিয়ে কাঁচা কাঁচা ভাব থেকে যায়। যেহেতু পাতলা করে কেটেছি, এগুলো সিদ্ধ হয়ে যায়। তো আমি এই পর্যায়ে আস্তে আস্তে করে উঠিয়ে নেব। বাকিগুলো আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব সমানভাবে। তো এখন আমি এগুলো বাটিতে ভেজে নিয়ে আলাদা করে রেখে দিলাম এক পাশে। এরপর আর একটা ফ্রাই প্যানে আমি পেঁয়াজ, আদা এবং রসুন কুচি দিয়ে ভেজে নেব, সর্টে করে নেব। অ্যাকচুয়ালি এটাকে এখন আমি বাগারের ব্যবস্থা করব। তো এখানে এদিকে বাগার হতে থাকুক। এরপর আমি আর একটা বাটিতে আমি কিছু দই নিয়ে নেব। তো আমি এখানে একটা ছোট দই পরিমাণ বেশি পুরোটাই নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। আপনার বেগুন যেরকম থাকবে যতখানি পরিমাণ, সেই অনুযায়ী দইটা নিতে হবে। দইয়ের পরিমাণটা একটু ভালো থাকলে কনসিস্টেন্সি ভালো হয়, এবং ওভার যাতে না হয় সেই ব্যবস্থাও দেখতে হবে। তো আমি দইটাকে এভাবে ভালো করে ফেটে নিয়ে বেগুনগুলোর উপরে এভাবে দিয়ে দেব। দেওয়ার পর এটাকে আমি একটু ভালোভাবে ছড়িয়ে দেব কিছুক্ষণ। এরপর পেঁয়াজের হলো কিনা ফ্রাইটা সেটা ভালোভাবে একটু চেক করে নিয়ে এর মধ্যে যখন এরকম লাল ব্রাউন হবে, খুব বেশি লাল না হলেও চলবে। এরপর আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি, জিরার গুঁড়া, আর সামান্য পরিমাণ দিয়েছি এখানে ধনিয়া গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে নামিয়ে, এবং সঙ্গে সঙ্গে এটাকে নামিয়ে নিতে হবে, কারণ চিলি পাউডার যেহেতু দিয়েছি এটাকে বেশিক্ষণ রাখলে পুড়ে গেলে সেটা খেতে তিতা লাগবে। এরপর আমি বাটিতে রাখা দই আর বেগুনের মধ্যে এই বাগারটা দিয়ে দেব, এবং এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে এই জন্যই নেব, মিক্স করে নেব নিচ থেকে, এবং সাবধানে করতে হবে যাতে বেগুনগুলো ভেঙে না যায়। আস্তে আস্তে করে নিচের থেকে উপরে, উপরের থেকে নিচে নিয়ে দই এবং বাগারগুলো একসাথে যাতে বেগুনের মধ্যে প্রবেশ করে সেরকম করে নিয়ে এটা এভাবে নেড়ে চেড়ে নেব। তো সাবধানে হালকা হাতে করলেই হবে। আমি এখানে যেহেতু স্পিড ব্যবহার করেছি এই জন্য এটা মনে হচ্ছে, কিন্তু খুবই সাবধানে হালকা হাতে করলে এগুলো বেগুনগুলো ভাঙবে না। এবং নিচের যে মশলাগুলো আছে দইয়ের সাথে, সেগুলোকে উপরে আর একটু ভালোভাবে দিয়ে নিয়ে আমি এটাকে একটু গার্নিশ করে নেব।
তো গার্নিশ হিসেবে আমি এখানে মরিচের কুচি আর একটু ধনিয়া পাতা ব্যবহার করেছি। তো যাদের বেগুন পছন্দ না, এই বেগুনের এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, বাচ্চাদের পর্যন্ত খাওয়াবেন। আমার বাচ্চারা বেগুন পছন্দ করে না, আমি এভাবে করেছি, একদম এত মানে এটা সাকসেসফুল হয়ে গিয়েছে, কারণ তারা খুবই পছন্দ করেছে এবং পুরাটাই শেষ করে ফেলেছে। তো হয়ে গেল একটা ঝটপট মুখরোচক। অনেক সময় খেতে ভালো লাগে না সাধারণ তরকারি সাধারণভাবে, তো এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে অল বাটন আসবেন, অল বাটনে ক্লিক করলে সব ভিডিও যখন আমি পোস্ট করব তখন আপনাদের কাছে পৌঁছে যাবে। তা আমি এখানে ভাত দিয়ে এইটা খাবো, অন্যান্য তরকারি আমি নিচ্ছি না। এত মজা লাগে, আপনি ভাত, রুটি, পরোটা যে কেউ যে যা কিছু দিয়ে খেতে পারা যায় এই তরকারিটা। এই বেগুন, দই বেগুন, এটাকে বলে হচ্ছে দই বেগুনের রেসিপি। তো হোপ আপনারাও করে দেখেন, করে দেখে আমাকে জানাবেন। আমি আমার খাবারটা এনজয় করি। সেই পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।